ফাইনালি অনেক দিন পর আজকে আমি ঈদের ব্লগটা শেয়ার করব। অলরেডি সবাই ঈদের ব্লগ শেয়ার করে দিয়েছে, আমি হয়তো সবচেয়ে লাস্ট। ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সিম্পল ভাবে রেডি হওয়া থেকে রাত পর্যন্ত কি কি করলাম আর বাসায় কি কি রান্না করা হয়েছিল, এই সব কিছুই আজকের এই ভিডিওতে শেয়ার করব। প্রত্যেক দিন দেরিতে ঘুম থেকে উঠলেও বছরে যে 2টা ঈদ যায় তখন আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। ঘুম থেকে উঠে ফার্স্টে আমি বাইরের ওয়েদার চেক করছিলাম যে আজকেও কি আকাশটা মেঘলা নাকি রোদ উঠেছে। দেখলাম না, ভালোই রোদ উঠেছিল। আর এইদিকে তো মেহেদি দেওয়ার পর একটু পরপরই আমি আমার হাতটা দেখছিলাম। দেন ডিরেক্ট চলে যাই শাওয়ারে। শাওয়ার থেকে এসেই আমি এইদিকে একটা সিম্পল জামা পরবো আজকে, তো এটাই বের করে নিয়েছিলাম। কুরবানি ঈদের দিন আমি তেমন একটা ভারী জামা পরি না, খুব সিম্পল জামা পরি। ড্রেসের কালারটার সাথে মেহেদির কালারটা একদম ম্যাচ হয়ে গিয়েছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই মেহেদির কালারটাও অনেক বেশি সুন্দর এসেছিল। ফার্স্টেই আমি এইদিকে একটা ফিরনি বানানো হয়েছিল, এটা খাচ্ছিলাম। আর ফিরনিটা অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি ক্রিমি ছিল। একটু পর বাসায় এইসব মাংস আসা শুরু হয়। ফার্স্টেই কলিজা, গুর্দা এইসব আনা হয়েছিল, আর তারপর একটা একটা করে মাংসর পাতিল উপরে আনা হচ্ছিল। এবারের কুরবানি অনেক তাড়াতাড়ি দেওয়া হয়, যেই কারণে আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি যে সবার কুরবানি দেওয়া একদম শেষ। গরুর মাংস আমার পছন্দের খাবার হলেও এটা যে কাঁচা স্মেলটা থাকে ওইটা আমার একদমই পছন্দ না। পুরো বাসাটা একদম গরুর মাংসের কাঁচা গন্ধে ভরে গিয়েছিল। এইদিকে আরো গরুর মাংস বলে করে আনা হচ্ছিল, আর এই দিক থেকে সবকিছু রিলেটিভসদের দেওয়া হবে, তো ওগুলি ডিস্ট্রিবিউট করা হচ্ছিল। গরুর মাংস রান্না করার জন্য এইদিকে সব গরুর মাংসগুলো ছোট ছোট করে কাটা হচ্ছিল, কারণ পিসগুলা অনেক বেশি বড় বড় ছিল। তারপর আমি আমার রুমে চলে আসি, আর এসে এদিকে একটু হালকা রেডি হই। রেডি বলতে জাস্ট হালকা টিন্ট দিয়েছিলাম, আর কিছুই না। কুরবানির ঈদ থেকে আমার রোজার ঈদটাই বেশি ভালো লাগে, কারণ ওই দিন সবাই সবার বাসায় যায়, অনেক বেশি সাজগোজ করা হয়। বাট কুরবানি ঈদে সবাই সবার বাসায় অনেক বেশি ব্যস্ত থাকে, যে কারণে কেউ কারো বাসায় যাওয়ার সময় পায় না। বাট তারপরেও যেহেতু ঈদ বলে কথা, তাই হালকা এদিকে একটু রেডি হয়ে নিয়েছিলাম। আর আমি বারবার খালি আমার হাতেরই ভিডিও নিচ্ছিলাম। দেন বসে বসে অনেক বেশি বোর লাগছিল, তো এইদিকে আমি অনেকগুলা ছবি আর ভিডিও করছিলাম। তারপরে দুপুরে খাওয়ার টাইম হয়ে যায়। এটা ছিল টাটকা রান্না করা গরুর মাংস। কুরবানির গরুর মাংস খেতেই একরকম স্বাদ থাকে, যেটা আর অন্য দিনের মতো হয় না। বাকি এইদিকে ছিল মুরগির রোস্ট, পোলাও আর গরুর মাংস। আর সকালে খিচুড়িও রান্না করা হয়েছিল, বাট আমি খাইনি। গরুর মাংসর একটা হাড্ডি নিয়েছিলাম, এই হাড্ডির সাথে মাংস ছিল। আর এমন টাইপের হাড্ডি আমার খেতে বেশি মজা লাগে। আর অল্প একটু মুরগির রোস্টও নিয়েছিলাম। সবগুলা খাবারই খেতে অনেক বেশি মজা হয়েছিল। তারপরে আবার এদিকে একটু ডেজার্ট হিসেবে ফিরনি খাচ্ছিলাম, এই ফিরনিটাও খেতে মজা হয়েছিল। আর দেন আমি চলে যাই আমার আম্মুর বাসায় এসেই দেখি আহাত তো এইদিকে পুরা ঘুম, ও সকাল 6টা বাজে ঘুম থেকে উঠেছিল। আর আম্মু এইদিকে গরুর মাংস সসেস দিয়ে নুডলস রান্না করছিল। আমাদের বাসায় সবাই নুডলস খেতে অনেক পছন্দ করে, তাই ঈদের দিনই নুডলস রান্না করছিল। আর তারপর এদিকে মাহিরা আসে, ও এতক্ষণ ঘুমিয়েছিল। তার আগের দিন নির্ঝরাও ওর হাতে একটু মেহেদি দিয়ে দিয়েছে, বাট কালারটা তেমন একটা আসেনি, কারণ একটু পরেই ও এটা উঠিয়ে ফেলেছিল। আমার হাতের মেহেদি দেখে তো ও কি যেন বলছিল আর বারবার এটা ধরছিল। আর আম্মু রান্না করেছিল এইদিকে দুধ দিয়ে একটা সেমাই, আর এদিকে ছিল লাচ্ছি সেমাই। যদিও আমার এদিক থেকে কোনো সেমাই তেমন একটা পছন্দ না, তাই আমি আর তেমন এই দিক থেকে কোনো সেমাই খাইনি। আমার জাস্ট সেমাইয়ের মধ্যে নবাবী সেমাইটাই পছন্দ। আর এবার যেহেতু আম্মু একটু অসুস্থ, তাই এই সেমাইটা আর বানাইনি। তো আম্মু এদিকে অনেকগুলা খিচুড়িও রান্না করেছিল। তারপর আম্মুকে বললাম জাল করা মাংস রান্না করে দিতে, এটা প্রত্যেক ঈদেই আমি খাই, আর এটা খেতে অনেক বেশি মজা হয়। নির্ঝরা আহাদ আর মিহাদের হাতে এই হাম্বা মুবারক লেখে একটা গরু এঁকে দিয়েছিল। এই গরুটা ও চাঁদরাতের থেকে প্র্যাকটিস করছিল আঁকার জন্য। তারপর ও নিজের হাতেও একটু মেহেদি পড়েছিল। আমি এইদিকে নুডলসটা খাচ্ছিলাম। নুডলসটার ভিতরে যেহেতু মাংস দেওয়া হয়েছিল, তাই খেতেও মজা হয়েছিল। কুরবানি ঈদটা প্রথম দিন একদমই বোরিং যায়, তো সবাই এদিকে বসে বসে জাস্ট টিভি দেখছিলাম, আর কিছুই করছিলাম না, কারণ তেমন আর কোনো কাজই থাকে না। নির্ঝরা এদিকে ওর হাতের দেওয়া মেহেদি আমাকে দেখাচ্ছিল যে এখন ও ভালো করে মেহেদি দিতে পারে। এই মাংসটাতে জাস্ট একটু তেল, লবণ আর গোলমরিচের গুঁড়া দেওয়া হয়, আর কিছুই দেওয়া হয় না। তারপর এটা জাল দিতে দিতে একদম ভাজা ভাজা হয়ে যায়। মাংসটা পুরোপুরি না হতেই আমি এক পিস তুলে খাওয়া শুরু করে দিয়েছিলাম। তারপর ডিনার সার্ভ করে দেওয়া হয়। এদিকে খাসির মাংস ছিল, সাথে খিচুড়িও ছিল, বাট আমি কোনো
কোনোটাই নিইনি। সবাই এইদিকে একসাথে বসে ডিনার করছিলাম আর টিভি দেখছিলাম। আমি ডিনারে খেয়েছিলাম ভাত, গরুর মাংস আর যে ভাজা ভাজা করা হয়েছিল গরুর মাংস এটাই ছিল সেই ভাজা ভাজা করা গরুর মাংস, যেটা খেতে অনেক বেশি মজা লাগে। এই মাংসটা একটু শক্ত থাকে উপর দিক দিয়ে, বাট ভিতরে একদম সফট থাকে, যে কারণে খেতে অনেক বেশি জুসি হয়। সাথে রান্না করা মাংস থেকে একটা হাড্ডিও নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এদিকে বসে বসে ব্যাচেলার পয়েন্ট দেখছিলাম। ব্যাচেলার পয়েন্টের আমার সবগুলা সিজনই একদম দেখা হয়েছে। তো এই ছিল আমার সাদামাটা ঈদ ব্লগ। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।